আর রাতের বেলা শয়তানগুলো এসে সব তছনছ করে দিয়ে গেছে। এখনো ওদের কত বড় বড় পায়ের ছাপ এই কাদা মাটিতে। সবগুলো গাছ একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়ে গেছে, একটা লাউ ছেড়ে যায়নি। একটু খোঁজ খবর নিয়ে দেখো কে করলো। ঠিক আছে বুড়িমা, তুমি এখানে দাঁড়িয়ে তোমার বাগান দেখো, আমি চললাম। যে শয়তান আমার এত বড় ক্ষতি করেছে তার কোনো দিন ভালো হবে না। আমি বলে দিচ্ছি, তার কোনো দিন ভালো হবে না, শেষ হয়ে যাবে। যেগুলো আমার ক্ষতি করেছে, আমার অত সুন্দর স্বাদের লাউগুলো যে শয়তান তছনছ করেছে, তাদের জীবনটাও তছনছ হয়ে যাবে। ও বাবা গো, মরে গেলাম গো, কি কষ্ট! আহা, বুঝতেও পারলাম না কিভাবে পড়ে গেলাম, বাঁচাও! ও বুড়িমা, কি হয়েছে গো? তুমি এরকম করে পড়ে গেলে কি করে? ও বাবা গোপাল রে, আমাকে বাঁচা রে, মরে গেলাম রে। আরে উঠে এসো বুড়িমা, তাড়াতাড়ি হাত ধরো আমার শক্ত করে। উফ, খুব কষ্ট হচ্ছে রে বাবা, দাঁড়াতে পারছি না। তুমি এই ভর সন্ধেবেলায় বাগানের মধ্যে দাঁড়িয়ে কি করছো? দেখ না, এ আমার সব লাউগুলো চুরি করে নিয়ে চলে গেছে কাল রাতে। তাই সকাল থেকে এ বাগানেই বসে আছি মনের দুঃখে। মনের দুঃখে বসে আছো ঠিক আছে, কিন্তু এবারে যদি হাত পাটা ভাঙতো তাহলে কি মানে কে কে দেখতো? ভেঙেছে কি ভাঙেনি এখনো বুঝতে পারছি না, খুব ব্যথা করছে রে। মন শক্ত করো, কিচ্ছু হয়নি তোমার। চলো চলো, ধীরে ধীরে চলো, আমার হাত ধরে তোমার বাড়িতে পৌঁছে দিই, চলো। তুই ঠিক সময় এসে গেছিস বাবা। আরে এই জন্যই বলি, গ্রামের লোকের সাথে ভালো সম্পর্ক রাখো। বুড়ো হয়েছো, কাকে কখন দরকার পড়ে ঠিক নাই, সবাই তোমার সাহায্য করবে। ঠিক বলেছিস বাবা, ঠিক বলেছিস, এ কথাটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই দেখো তোমার বাড়ি এসে গেছে, এবার আমি যাই। চলে যাবি গোপাল? একবার সকালে আসিস বাবা, কেমন থাকবো তো জানি না, একবার দেখে যাস কিন্তু। ঠিক আছে ঠিক আছে, দেখে যাব। দাঁড়া গোপাল, দাঁড়া। কি হয়েছে, আবার কি বলবে? শোন রে, সেদিন তোর বউকে নুন না দিয়ে উল্টো পাল্টা কথা বলে ফিরিয়ে দিয়েছি বলে কিছু মনে করিস না বাবা। কি করব বল, আমার ব্যবহারটাই তো এরকম, আমাকে ক্ষমা করে দিস। তুই না থাকলে আজ আমাকে উদ্ধার করার লোক ছিল না আর ওখান থেকে। এবার আমিও তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বল না। শোনো, টাকা পয়সা সম্পত্তি নিয়ে কেউ স্বর্গে যায় না, কিন্তু মানুষের মধ্যে যতদিন আছো ততদিন মানুষের সাথে মিলেমিশে থাকো, তাহলে দেখবে সেই জীবনটা সুখের কাটবে। সুখেই তো কাটাতে চাই, কিন্তু কেউ আমাকে পছন্দ করে না। হ্যাঁ, পরিষ্কার করেই বলছি, কেউ তোমাকে পছন্দ করে না, কারণ তুমি হার কিপটে। নিজের কিপটে বনা ছাড়ো, তাহলে সবাই তোমাকে পছন্দ করবে। কি করে কি করব কিছুই তো বুঝতে পারছি না। শেষ যে কদিন বেঁচে আছো, সেটা লাভ হোক আর যাই হোক, লাভ ক্ষতির হিসেব না মিলিয়ে সবার সাথে মিলে হেসে খেলে চলো, তাহলেই ওপরওয়ালাও খুশি হবেন আর তোমাকেও সবাই ভালোবাসবে। ঠিক বলেছিস বাবা, ঠিক বলেছিস। আর যদি আমার এত বড় ক্ষতিটা না হতো, আমি জীবনে অনেক বড় জিনিসটা শিখতে পারতাম না। আজকের এই ধাক্কাটা আমাকে শেষ জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। বাকি জীবন সেটাই মেনে চলবার চেষ্টা করো। তোর বউকে গিয়ে বলিস যে বুড়িমা ক্ষমা চেয়েছে তার কাছে। ঠিক আছে, তাকে তোমার কাছে নিয়ে আসবো। তুই কিন্তু সাবধানে যা, রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো নয় বর্ষায়।
রাতটা তুমি